কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা ওই পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া কন্যা তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি আরে নবী আপনি নবী ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া আপনি জান্নাত চান নাই জাহান্নাম চান নাই চাইছেন আল্লাহ মাফ কইরা দাও উম্মত গুনাহগার গুনাহগার তোরাইতে নবী সাজদাতে পড়িবা গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই সাহেব একটা কথা মনে রাখেন দুনিয়াতে যা করেন সেজদা দিবেন কপাল কালা বানাইবেন ইবাদত করবেন অবস্থা খারাপ ইবাদত করতে করতে কিন্তু নবী নাই লাভ লাভ যাই করেন নবী লাগবো নবী লাগবো বুঝিলেন যাও না বন্ধ কর সবাই একটু দরুদ শরীফ করেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাও জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা মাও محمد اللهم صل محمد وعلى آله এক নম্বর পানির নাম জান্নাতের মধু জান্নাতের দুই নম্বর পানির নাম সারাবান তহুরা সারাবান তিন নম্বরের নাম ইন্না আতাইনাকাল চার নম্বরটার নাম আমার নবী কয় জান্নাতি লাবান সুবহানাল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ জান্নাতি লাবান মানে জান্নাতি দুধ নবী গো এটা কাদেরকে খাওয়াইবো আমার নবী কয় যারা আল্লাহ এবং তার রাসূলরে খুশি কইরা কবরে আইব মারহাবা কন্না বাজারে আমার আল্লাহরে খুশি করে যারা কবরে আইব আমার নবী কয় এই চার প্রকারের পানি তারারে খাওয়াইব ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনার কাছে জানতে চাই ওই অমূল্য রতনটা কেমনে হাসিল করব আমার নবী কয় দুনিয়ার মানুষ আনাস ইবনে মালিকের হাদিস থেকে পাওয়া যায় বলতেছেন যখন তুমি তোমার গুনার কারণে নিজের কলবের কাছে মনের কাছে বড় ছোট মনে হইব গুনাহ করেন না এই গুনাহ নাই একজনও দাঁড়ায় বলতে পারবে কথা কোন বলতে পারবে নবী আমারে ডাক দিয়া কই উম্মত আমার হাজার গুনাহ করার পরে তুমি তোমার মনের কাছে ছোট হয়ে গেছো তবে মনে রাখবা এই গুনাহগুলা তুমি কাউরে না জানায় গোপনে গোপনে মাফ করাইতে পারবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে গুনাহটি মাফ করায় আপনার কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়া কয় তোমার ঘরে ছোট্ট একটা কিতাব আছে নবী গো নাম আল কোরআন ওই কোরআন শরীফটারে যদি তুমি তোমার ঘরের ভিতরে যাইয়া তেলাওয়াত করতে পারো রে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা
কইরা দিব। হুজুর সন্তান সামলাইতে যাইয়া, পরিবার সামলাইতে যাইয়া, ছোটবেলায় সংসারের গানি টানতে যাইয়া কোরআন শিখতে পারি নাই। আমার নবী কয় অসুবিধা নাই। নবী গো কেন? আমার নবী ডাক দিয়া কয় তোমার এলাকার কেউ কোরআন পড়তে পারে, তার জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনো। ওমা, নবী গো পড়তে পারি না, কারোর কাছ থেকে শুনলে তেলাওয়াত শুনলে বুঝে আমার সালাম হইব। বন্ধু আমার নবী কয় তবে শুনতে হবে শিকার উদ্দেশ্যে, তাইলে তোমার আমল নামায় সওয়াব হইব। নবী গো এটাও পারলাম না, বয়স বেশি হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছি, চোখে দেখি না, চুলগুলা ফাইকা গেছে, লালে লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। নবী গো কেমনে আবার কি করব? আমার নবী কয় কোরআনের দিকে তাকিয়ে থাকো, চোখের পানি ফালাও রে, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, বুড়া হওয়ার পরে সুইয়ের মাথা দিয়ে কিন্তু আমি সুতো ঢুকাইতে পারি না, আমি কোরআনের হরফ দেখব কেমনে? কোরআনের দিকে তাকাইলে নবী গো আমার চোখটা দিয়ে অন্ধকার অন্ধকার লাগে, নবী আমার পক্ষে সম্ভব না। আমার নবী ডাক দিয়া কয় কোরআন হাতে নাও, বুকের মধ্যে ধারণ করো, সওয়াব হইব। রোজা আইতেছে সামনে, কি আসে? মাহে রমজান আসতেছে। মাহে রমজানে কত মানুষ মসজিদে বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে, পড়ে না? সেহারির পরে, ইফতারের পরে পড়ে না? জোহরের নামাজটা পড়িয়া ভাল লাগে না, গরম বাইর হমু না, আপনি পড়তে পারেন না। অনেক মুরব্বী বৈশা বৈশা কান্দে। গত বছর আমি যে মসজিদে, কুমিল্লা শহরের একবারে মসজিদ, এই মসজিদের ভিতরে এক মুসল্লি জোহরের নামাজ পড়ি, আমি প্রত্যেক দিনই আমি ফরজটা পড়িয়া বাইরে হয়ে আমার রুমে দেয়া নামাজ পড়ি। ওই দিন শরীরটা একটু খারাপ, আমি মসজিদের ভিতরে সালামটা ফিরিয়া, সুন্নত এখনো পড়ি নাই, রুমে যাইয়া ফরমু, মসজিদে না, রুমে যাইয়া ফরমু। আমি একটু জোহরের নামাজ 16 রোজা হবে, আমি বৈশা রয়েছি। হঠাৎ করে দেখি কেউ নাই, একজন এক কোণার মধ্যে বাম কন্যারে নামাজ ফেরা ফেরা, এরপরে সে কোরআন শরীফটা খুইলা খুইলা, আমার কথা বোঝেন তো আপনারা? আমি কিন্তু একবারে বোঝার মতো করে কোরআন শরীফ পড়তাছে। আরেকজনকে দেখতেছি একবারে মসজিদের উত্তর পূর্ব কর্নারের ভিতরে বৈশা বৈশা চোখের পানি পড়তাছে। কোনো মুখের ভঙ্গিমা দেখি না। কাছে গেছি, কেউ মুরব্বী, কান্দেন কেন? কান্না করার কারণ কি? হুজুর ওই যে দেখছেন মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নারে একজন কোরআন শরীফ পড়ে। হ্যাঁ হুজুর, আপনি আসেন দেখাতে জোরে জোরে কোরআন শরীফ পড়ে না, তে বুড়ো হয়ে গেছে, তারা সমান বয়সী, তে বুড়ো হয়ে গেছে। হুজুর যেজন কোরআন শরীফ পড়ে, আমি বয়ে বয়ে কান্দি আর চিন্তা করি, আল্লাহ আমারও তো বয়সটা তার মতো আসিল, আমি যে কোরআন শরীফটা পড়তাম পারলাম না, আমার অনেক কষ্ট লাগে। আল্লাহ আমি যদি পড়তে পারতাম। তে জানে এটার কত মজা, জানে দেখা পরে আমি কি করতাম। হুজুর তুলু বেটা, বুড়া বেটা, তোমার বুদ্ধি নাই, এর লাগে তো তুমি বয়ে বয়ে কান্দো না। যাও, এই একটা কোরআন শরীফ হাতে নিছি, নিয়ে গেছি, নেন মুরব্বী, এটা হাতে লইয়া কোরআনের প্রত্যেকটা হরফের দিকে ছায়া ছায়া থাকেন, আর এবার কান্দেন, অসুবিধা নাই। আল্লাহ নবী কয় এমনে ছায়া ছায়া কানলেও গুনাহ মাফ। এই মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতে পারেন না, অসুবিধা আছে? অসুবিধা আছে? কোরআন শরীফটা লইয়া বুকের ভিতরে লইয়া কানবেন, দরকার আছে না মেম্বার সাহেব? ঠিক দরকার আছে না নাই? আনাস ইবনে মালিক কয় এমন লাভ। এখন আপনারা বলেন, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আস্তে করবেন না জোরে করবেন? সবাই জবান খুলে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়েন না আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف
عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين رواه الترمذي كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নবী আমার নূরের নবী কোরআন খুলে দেখো না গো নবী আমার নূরের কোরআন না গো কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের বর্ণনা আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা আরে নবী আমার শিরোমণি নবী আমার জানার জান গো নবী আমার নবী আমার জান ওই নবী রে না দেখিলে ওই নবী রে লে বাসে না আসে কেরে ফান আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা কত ভালোবাসতেন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে কত ভালো হযরত ইমাম হাসান হুসাইনকে সেই ভালোবাসার কারণে জান্নাত দিবে সবাইকে আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা সবাই জবান খুলে জোরে জোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা আর নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গন্ধম খাওয়াইয়া হেকেমত গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা মূসা নবীরে তোর পাহাড়ে নিলা তুমি কত সুন্দর কথা কইলা কন্যা মূসা নবী রে তোর পাহাড়ে নিলা তুমি কত সুন্দর কথা কইলা হায়রে খোদার নূরে পাহাড় জ্বলে লে মূসা তো জ্বলে না রে লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কন্যা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ কি আপনারা কি মদিনা যেতে চান না নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা নামাজে রোজা চাইরো না তোমার মা বাবার খেদমত চাইরো না কন্যা নামাজ রহনা তোমার মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখান একটা তাকবীর দেন জোরে জিন্দাবাদ জোরে কোন মারহাবা এ মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তে আওয়াজ দিয়ে মদিনা যাবেন কেমনে আমার মনে মিটামিন বাজারে যাওয়ার আগে সাক্কা ফামসারি যাবে আসলে মদিনা যাইতেন জাননি আর মদিনা যাইতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জজবাওয়ালা আওয়াজ দিয়া কারা কারা যাইতে চায় আবার দুই হাত সোজা করে দেখায় তোদের একটা তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কারি শামীম রাজা আল হাসান হুসাইন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে বলেন অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না কন্যা অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমরার মুর্শিদ জানে ঠিকানা আমরার ঠিকানা আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার কাজীর খোলা এলাকার ভাই বাবারা এবং পর্দার আড়ালের মা বোনেরা গো আজকের জান্নাতের বাগানের মধ্যে সবাই বসে গেলেন আমি যদি ডাক দিয়া কই ও কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মিঠামইন থানার কাজীর খোলা এলাকার ভাই বাবারা বন্ধুরা আপনারা কেন এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলেন আপনারা কি খাবারের জন্য বসছেন বলবেন না টাকার জন্য বসছেন বলবেন
বলবেন না, পয়সার জন্য বসছেন বলবেন না, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য বসছেন বলবেন না। বাজানো কেন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসলা? সবাই ডাক দিয়ে কইব হুজুর আমরা জীবনে যত গুনাহ করছি, আমরার একটা বিশ্বাস মদিনার নবীর শানমান ইজ্জত আজমতের আলোচনা শুনলে এই মাহফিলের মধ্যে যদি ঢুইকা যায়, আমার আল্লাহ পাকের বান্দা যদি আমার আল্লাহর এই মাহফিলে বৈশা রাজি এবং খুশি করতে পারে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? হুজুর আমি জানতে চাই আমার আল্লাহ যদি জীবনের গুনাহ জান্নাতের বাগানের মাহফিলে বসলে মাফ করে দেয়, তাইলে আমরা তো জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমার আল্লাহ কি আজকের মাহফিলে বসার কারণে আমরার গুনাহ মাফ করবনি? এর আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার ভাই বাবারা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আমার আল্লাহ অবশ্যই জীবনের গুনাহ মাফ করব। সাহাবায়ে কেরাম আমার নবীর একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার উম্মতের গুনাহ কেমনে মাফ করব? আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমার, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, যদি তুমি তোমার কলবটা পরিষ্কার করে গুনাহটি মাফ করতে পারো, আমার আল্লাহর জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। বাজান আমার, যাদের জবান আছে আপনারা জবান খুলে বলেন জবানের মালিক কি? আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আল্লাহর জিকির করেন সওয়াব হবে না গুনাহ হবে? ভাইরা বাবারা আমার, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়ে চোখটা বন্ধ করে আপনার কলবের মধ্যে ধাক্কা লাগাইয়া নিজের পীর ও মুর্শিদের কথা স্মরণ করবেন। মুর্শিদের কলব মদিনার নবীর দিকে মুতাজ্জু হওয়ার আগে খাজা মাইনুদ্দিন চিশতির রওজা মুবারকের মধ্যে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতির রওজা মুবারকের সাথে মুতাজ্জু হইয়া খাজা করিবেন আমাদের রওজা থেকে মুতাজ্জু হইয়া আমার গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর সাথে মুতাজ্জু হবে। বরফিরের কলবটা মদিনার নবীর সাথে যখন মুতাজ্জু হইয়া যাইব, কলবের মিলের কারণে আপনার গুনাহগুলো মদিনার নবীর সিরিয়ালের মাধ্যমে আপনার ওসিলার কারণে আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। বাবারা চোখটা বন্ধ করে আসেন আমরা সবাই আমার আল্লাহর একটু আসলে জাতের জিকির করি। আল্লাহ 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 দমে দমে জফরে নাঙ্গা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাঙ্গা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে রকর বাড়ি ঘর ধলচা পিলে সবই পর দমে রকর বাড়ি ঘর ধলচা পিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, মন পাখি উইড়া যাইব নিজ গম জঙ্গম লাগি দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি ভুইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমরা যেতো মালা রিদি বাংলা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে ডাকিবে মুর্শিদ প্রেমে মজিলে
পাইলে মুর্শিদ কাছে ডাকিবে লইয়া যাইব সোনার মদিনার মুর্শিদ মাওলানা আমরা যেত বাংলা এই দিবাংলা না মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়ালা গাইলোর মদিনা পাগো ও লোবা না আইলো গো সোনার মদিনা উদাসী বাহানা আইলো গো মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়ালা গাইলোর মদিনা পাগো ও লোবা না আইলো গো সোনার মদিনা উদাসী বাহানা আইলো গো মারহাবা আল্লাহ আল্লাহ শোনো আমার কাজির খোলার ভাই বাবা রায়া গঙ্গা দিনে রাইতে আল্লাহর নামটি কইর সাধনা মারহাবা আল্লাহ আল্লাহ শোনো আমার কাজির খোলার মা বোনে রায়া গঙ্গা দিনে রাইতে আল্লাহর নামটি কইর সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাইখো ভক্তি শরণ সেবা ঠাই দিও চরণ তহলে রাইখো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তহলে আমা রেবো লেবা মুর্শিদ করিমা রে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সে না লইয়া নেই মুর্শিদের নাম লইয়া আমার ঘুমা সে না লইয়া নেই আমার রেবো লেবা মুর্শিদ করিমা রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো গন মনে চাইলে এই পাগল মন ছুটে ঘুমত মারহাবা আল্লাহ আল্লাহ কাজের খোলা বাসে যেই যাব না বলব না মুর্শিদ তোমারে এলাকার লোক যেই যাব না বলব না মুর্শিদ তোমারে আমা রেবো লেবা দয়াল করিমা রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিয়ে বনে নিবল বনা মুর্শিদ তোমায় কোনো দিন মারহাবা আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলায় লইয়া দৌড়ে দরবে তাইসে গো আমা রেবো লেবা দয়াল করিমা রে মারহাবা আল্লাহ চলেন না কইলাম আল্লাহ একটা শরণ নাই আল্লাহ আল্লাহ ববে আহার নাই রে ভগবান ববে আহার নাই রে ভগবান মুশকিল কুশার নাম লই করিয়া শরণ ববে আহার নাই রে ভগবান মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক যাওয়া হওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক যাওয়া হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন ববে আগার নাই রে ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দমন চিনলাই না রে ভগবান মুশকিল কুশা কেমন দমন
মন চিনলাই না রে মন সে না সে পাই সে অমূল্য রতন হবে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা মন দন চিনলাই না রে মন মুশকিল কোশা মন দন চিনলাই না রে মন যেছি আছে সে পাই আছে মন রতন হবে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ কত আদর করতেন নবী ইমাম হাসান কে কত আদর করতেন নবী ইমাম হাসান কে আদর ভালোবাসার তোরে জান্নাত মিলে ভেঙে হবে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ বলবে আর নাই করিয়া শরণ বলবে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ 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 আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ নাই একবার দেখিলে একবার দেখিলে জোড়াইতাম পহরানা ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামাম মজা ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর মজা আমার অন্তর কইরা কাহলা দয়াল গো গো আমার অন্তরেতে সকলের গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ জোহেল বাগবার প্রেম আমার অন্তর কইরা কাহলা হুজুর গো গো আমার অন্তরেতে সকলের গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ বুঝলাম না তার প্রেম লিয়া তমসা নেই না চমসা গো আমার অন্তরেতে সকলের গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ শাহজালাল আউলিয়া বাংলা দেখছে আসিয়া সারা পরান আউলিয়া বাংলাদেশে আসিয়া হায় মানব রূপে করলে অবতার মানব রূপে করলে অবতার দিন ইসলাম জিন্দা করিয়া শাহজালাল আউলিয়া বাংলাদেশে আসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ করলাম না তার চরণ সেবা ঘুমে করে সম্পর্কে করলাম না তার চরণ সেবা ঘুমের করে সম্পর্কে আমার রইব আইবা দয়াল কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ মায়া নিদন হারাই ঘুমের করে সম্পর্কে মায়া নিদন হারাইলাম ঘুমের করে সম্পর্কে আর কি দেখা হবে মুর্শিদ কেমনে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ
জন্ম হলে থাকবার তুমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইলে ছুটিবে আসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মনে খুশি কইরা কেন গিয়ে মায়া যদি লাগে মনে দেখা দাও না জীবনে আমারে বইবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার উম্মা সেনা লইয়া আমারে বইবা মুর্শিদ কে মনে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ কত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মিঠামইন থানাধীন এই কেওয়ারজোর ইউনিয়নের কাজের খোলা গ্রামবাসীর উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার আমার কতগুলা আলেম সমাজ মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মুনাজাত হইতেছে দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই খানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি দিবে না এরে আমার এই কাজীর খোলা এলাকার ভাই বাবারা আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দা দেখা সময় কাটাইবা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দেও না দুইখানা হাত বাড়াইয়া এই মুনাজাতের মধ্যে যদি তোমার হাতগুলা বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না ও আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল করছনি আমরার আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি দাদা দাদি রে ক্ষমা করছনি বংশের কবরের আযাব মাফ হইছে নি আমরা রে তুমি ক্ষমা করছনি মাবুদ রব্বুল আলামিন আল্লাহ দয়ার নজর করে তাকে দেখেন রে আল্লাহ আমার কতগুলা ভাই বাবারা মুরব্বি ভাইয়েরা বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবর্ণত ভাইয়েরা বন্ধুরা মা বোনেরা যারা যারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছে হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ
কইরা দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগা নয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগা নয় তোমার মন। তোমার বন্ধু হযরতে মুসা নবীর লগে কইছিলা কথায় আল্লাহ, তোর পাগারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আজরাইল ফাটাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগা লয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরতে ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে নামাইয়া করো আল্লাহ জাগা লয় তোমার মনে। অবশেষে আমার দয়াল নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগা লয় তোমার মনে। মাবুদ আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। একটা শ্রেণীর মানুষ আছে জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আল্লাহ রোদে ফুইরা মেঘে বিধা সন্তানের জন্য মাঠের মধ্যে খেতে খামারে কাজ করছে, নদীতে মাছ মারছে, আল্লাহ ক্ষেতের মধ্যে কষ্ট করছে, দেশে দেশে ঘুরা ঘুরা বেড়াইছে। আজকে কার জানি এমন আব্বা অন্ধকার কবরে মুনাজাতে হাত বাড়াইয়া দিছে সন্তান। আল্লাহ এমন আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না। আল্লাহ ডাইনে বামের সামনে পেছনে আব্বার বয়সী কত মুরব্বীরা বৈশা রইছে, কিন্তু তার আব্বাটা নাই, আব্বারে তো দেখে না। সবাইরে দেখে কিন্তু বাবারে বাবা কইয়া ডাকতে পারে না। মাবুদ কত সন্তান জানি হাত বাড়াইছে, কার কার জানি জগতের ভিতরে মা নাই। হায় রে মায়া, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। কার জানি এমন আম্মা জান অন্ধকার কবরে। মাবুদ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা মা জননী সহ্য করতে পারে নাই, আল্লাহ ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়া কইতো, ডাক্তার আমি মা মইরা যামু তবু সন্তানরে দুনিয়ার আলো দেখাই মু আল্লাহ। এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
সন্তান ল্যাংরা নুনা বোবা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ের টান দিয়া নেই কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ের টান দিয়া নেই কুলে। গাইরে অসুখ হইলে দেখি সায়া, আমায় মানুষ বিছানায় ভয়া রে। অসুখ হইলে দেখি ছায়া, আমার মানুষ বিছানায় ভয়া রে। বলে আমায় তুমি যাও গলইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাবুদ আজকে এই কাদের কলা গ্রামবাসীর উদ্যোগের ষষ্ঠ বাৎসরিক সুন্নি মুখার সম্মেলনে বৈশা যতগুলা মানুষ তোমার দরবারে আমিন আমিন করে হাত বাড়ায়, আল্লাহ কার জানি আজকে জনম দুঃখী মা নাই। এই মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার চেহারা দেখবো, কিন্তু জনম দুঃখিনী মার চেহারাটা সন্তান দেখবে না। মাবুদ রব্বুল আলামিন তার আম্মার কবর জান্নাতের বাগান বানাও। বিশ্বাস রে কষ্ট হয় মনের মধ্যে, মার কথা যদি স্মরণ হয়ে যায়, সন্তান ঘরের ভিতরে যায় কান্দে, এখন কান্দতে পারে না। ঘরে যায় দেখে আল্লাহর মধ্যে মা জননীর পুরান কাপড়টা ঝুলা রইছে। যেই বিছনার ভিতরে মাথা লাগে ঘুমায়, বিছানার বাম দিক দিয়া ডান দিক দিয়া দেখে মা জননী যেই বালিশটার মধ্যে ঘুমাই তো ওই বালিশটা পইরা রইছে। মা নাই, সন্তানের মনে শান্তি নাই। হ্যাঁ মাবুদ, যাদের এমন মা কবরে, এমন আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে যাদের আম্মা আব্বা দুইজন কবরে, দুইজনের কবর জান্নাতের আলা মুকাম দান করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। বিশেষ করে আল্লাহ এই মাহফিল সভাপতি মহোদয়ের নেতৃত্বে যত মানুষ এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইতে উপস্থিত হইয়া পর্দার অন্তরালে যত মা বোনেরা এসেছেন, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন। আল্লাহ বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করেন। পাটি অঞ্চল পানির নিচে বেশিরভাগ সময়টাই তারার সময়গুলো কাটে, ফসল ফলাদির উপর আপনার খাত রহমত বরকত দান করেন মাবুদ রাব্বুল আলামিন। এই এলাকার যত মা বোনেরা হাত বাড়ায়, মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে আল্লাহ আজকে ষষ্ঠ বাৎসরিক মাহফিল, কিয়ামত পর্যন্ত আপনি মাহফিলটা কবুল ও মঞ্জুর করেন। এই এলাকার যত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। এই কাজির খোলা সহ আশেপাশে এলাকা থেকে আগন্তক যত ভাই বাবারা দোয়া চাই, যত মা বোনেরা দোয়া চাই, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি তামান্না, আখিরি ফরিয়াদ আল্লাহ, যেই দিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আমরা, মালাকুল মাউত আযরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য। ওই কঠিন মুসিবতে আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর নূরানি চেহারা মোবারক না দেখে মরণের ডাক দিয়েন না। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা নবী নবী করে কানবে, ডাক দিবে মনে বড় আশা ছিল যাব মদিনায় কন্যা, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও কন্যা। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়াবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তিনি কি?
একটা হাতও নামাইবেন না, সবাই ডান হাত তুলে বলেন তিনি কি? ওই আল্লাহরে খুশি করার জন্য জবান খুলে পড়েন বাবা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আপনারা বলেন ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমাদেরকে বানাইলেন কে? আবার যারা ধনী মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা তাদেরকে বানাইলেন কে? পীর মাশায়েখ বড় বড় হুজুর তারারে বানাইছে কে? তাইলে বোঝা যায় সৃষ্টি জগতের আসমানের নিচে জমিনের উপরে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে যত কিছু আছে সকল কিছু বানাইছেন আমার। জোরে কোন আমার। ওই আল্লাহ যদি আমাদেরকে বানায় সকল কিছু বানায়, ওই আল্লাহর ঘোষণা কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে? আল্লাহর কোরআন কয় ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, আমি আল্লাহর কোন ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম কোন অন্যায় ছাড়া ফাকাদিহ তামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিজে নিজে নিয়ে নেয়। বাজানো যদি আল্লাহর ওলিদের মনে কষ্ট দেন, আমাকে বলে দিয়েছেন হুজুর আল্লাহর ওলিদের শানে বেলায়েতের উপরে একটু কথা বলবেন। আল্লাহর ওলিদের মনে কষ্ট দিলে পাপের বোঝা গুনার বোঝা আপনার মাথায় যায়। আমি জানতে চাই বাবা, কারেন্ট যদি চলে আপনাদের এলাকার মধ্যে 440 লাইন আছে, 11,000-এর তারের লাইন আছে না নাই? এটা কি লাইন বলেন আপনারা? 440 লাইন আছে। ওই 440 লাইনের ভিতরে আপনি হাত দিলেন না, তবে হাতের মধ্যে একটা ছাড়া নিয়ে বেত নিয়ে বাড়ি দিলেন, এটা লাগায় রাখলেন, আপনারা কারেন্টে ধরবো না ছাড়বো? কথা কয় না, ধরবো না ছাড়বো? আপনি যখন ওই কারেন্টের বাতির মধ্যে বাড়ি দিবেন অথবা লাইটের একটা তারের ভিতরে বাড়ি দিয়া রাখবেন, শর্ট কইরা আপনারও কিন্তু ধরবো। আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আলাদা। আমি আল্লাহর কোন বন্ধুরে যদি তোমরা কষ্ট দাও, আমি আল্লাহর বন্ধুরে যদি তোমরা আঘাত করো, খোদার কসম রে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে কষ্ট লাগা যায়। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে কুদসির মধ্যে বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। খোদার কসম রে যারা আমার বন্ধুদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের লগে যুদ্ধের ঘোষণা করি। ওলিদেরকে যারা কষ্ট দেয়, পীর মাশায়েখদেরকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ যদি তাদের লগে যুদ্ধের ঘোষণা দেয়, আমি জানতে চাই আপনারা জোরে বলেন তারার অবস্থা কি বালা হইব না খারাপ হইব? জোরে বলেন বালা হইব না খারাপ হইব? বাগদাদের খুরাসানের জমিন থেকে একটু উত্তর দক্ষিণ কন্যারে বাড়ি, দক্ষিণ পশ্চিম কন্যারে বাড়ি, যে এলাকাটার নাম হইল খোসা এলাকা। নাম কি? ওই এলাকার নাম হইল খোসা। ওই অঞ্চলের ভিতরে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, যার নাম হইল হযরতে মুহাম্মদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাই। মুহাম্মদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি খোসার মধ্যে ছিলেন, কিন্তু ওনার মনের ভিতরে বড় একটা শখ ছিল, আমি আল্লাহর কোরআন মুখস্থ করেছি, আমি কোরআন একজন হাফেজ মানুষ, তবে আমার সবচেয়ে বড় ইচ্ছা আমি আল্লাহর কোরআন পড়ার পর কোরআনের মগজটা কি আছে, কোরআনের ব্যাতরা কি আছে আমি একটু জানতাম। কোরআন তো মুখস্থ করলেই হয় না, কোরআনের একটা ব্যাত আছে, কোরআনের ভিতরের অনেক রহস্য আছে, আমি জানতে মন চাই। মানে তাফসীর সম্পর্কে জানবো, কোরআনের মূল উদ্ঘাটন সম্পর্কে জানবো। আল্লাহর ওলি হযরতে মুহাম্মদ ইবনে আসলাম রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে পড়তে কোরআনের রস বাহির করছে। বাহির করতে করতে সে ডাক দিয়ে কয় জগতের মানুষ, তোমরা যদি জানতা কোরআনের রসটা কত মজা, কোরআনের মূলটা কত মজা, তাইলে আল্লাহর কসম তোমরা কোনোদিন তোমাদের মাথার উপর থেকে আল্লাহর কোরআন নামাইতা না। হযরতে মুহাম্মদ ইবনে আসলামের একটা স্বভাব ছিল, যেখানে যাইতেন যেই জায়গায় যাইতেন আল্লাহর কোরআন শরীফ দ্বারা তিনি মাথার ভিতরে লইয়া রাখতেন। জোরে কয় না রে?
কোথায় নিতেন? মাথার ভিতরে নিয়ে নিয়ে যাইতেন। হযরতে মুহাম্মদ ইবনে আসলামের একবার শখ হইছে মক্কা শরীফ যাইব হজ করণের লাগে। সুবহানাল্লাহ। মক্কা যাইবা হজ করিতে, যায়া যদি না পাও খোদা, তাইলে তুমি সেজদা দিতে কার বাড়িতে হজ করলা? আরে মক্কা যাইবা হজ করিতে, যায়া যদি না পাও খোদা, তাইলে তুমি হজ করিতে কার বাড়িতে গেলা বান্দা? আরে কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে। আরে দেশে দেশে সব মুসলমান, ওরে দেশে দেশে নামে নামে সব মুসলমান, কামের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। মক্কা গেছেন 3 লাখ টাকা খরচ করে হজ করবার লাগা, টাকাটা কি সুদের না গোশের চিন্তা করছেন না? আল্লাহর কসম, মক্কা যাবেন হজ করতে, হজ কিন্তু হবে না। খোদার কসম বাজান রে, মুহাম্মদ ইবনে আসলাম কি করলেন? টাকা পয়সা ধন দৌলত আছে না নাই চিন্তা করে নাই, মাথার ভিতরে আল্লাহর একটা কোরআন শরীফ রয়েছে। মুহাম্মদ ইবনে আসলামের একটা বড় খড় ছিল, অথবা কেউ বলেন গাধা ছিল, কেউ বলেন ঘোড়া ছিল, কেউ বলেন ওট ছিল। উনি ওটের দড়িটা হাতের মধ্যে লইয়া মুহাম্মদ ইবনে আসলাম যায় সামনে, ঘোড়া যায় পেছনে, মাথার উপরে কোরআন শরীফ। সামনের দিকে যাইতে যাইতে উনি যখন খোসা এলাকা থেকে খোরাসান ফারিয়া ইরাকের ভিতরে ঢুকছে, সবাই ডাক দিয়া কয়, আগে জানতাম মুহাম্মদ ইবনে আসলাম হইল বুদ্ধিমান, কিন্তু এখন দেখি মুহাম্মদ ইবনে আসলাম হইল বোকা। কেন রে মুহাম্মদ ইবনে আসলাম রে কেন তোমরা বোকা কও? আরে মুহাম্মদ ইবনে আসলাম তো বোকা না। হ্যাঁ উনি বোকা, উনি দুনিয়ার কাজকর্মে বোকা, কিন্তু তুমি আখিরাতের জন্য উনি বড় চালাক। সবাই ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আসলাম রে, তোমার কাছে ওট আছে, কোথায় যাইবা জিজ্ঞাস করি, তুমি বলো মক্কা যাইবা হজ করবার লাগা। কিন্তু মুহাম্মদ ইবনে আসলাম মক্কাতে যাইবা হজ করবার লাগা, তোমার কাছে বলি ওটটারে কেন হাঁটাইয়া নাও? তোমার কি মন চায় না ওটের ভিতরে সইরা সইরা সামনের দিকে যাইতা? মুহাম্মদ ইবনে আসলাম ডাক দিয়া কয়, তোমরা দেখোনি আমার মাথার উপরে এটা কি? কয় সবাই তো জানি তোমার অভ্যাস হলো মাথার উপরে কোরআন শরীফ লইয়া তুমি কোন দিকে সফর করো। মুহাম্মদ ইবনে আসলাম, তাইলে তুমি কেন মাথার উপরে এটা লইয়া সফর করো? তাইলে তুমি কেন এই পোরাকের ঘোড়ার মধ্যে উঠতেছো না? মুহাম্মদ ইবনে আসলাম কয়, আমি মাথার ভিতরে কোরআনটা কেন বহন করি তোমরা বলো? সবাই কয়, তুমি কোরআনের মজা বুঝছো, কোরআনের স্বাদ বুঝছো, মূল উদ্ঘাটন বুঝছো, এই জন্য তুমি এটারে মাথায় নিয়ে ঘোরো। কয় আমি যে মাথায় নিয়ে ঘুরি, আমি ঘুরার সময় আমার পাগুলা কোন জায়গায় লাগে? কয় জমিনে। কয় আমি যে কোরআন মাথায় নিছি, জমিন এটার সাক্ষী হয় কি হয় না? কয় হয়। আমি যদি ওদের ফিটে উঠতে যায়, পাটা আমার মাটির ভিতরে লাগবো নি? কয় লাগতো না। কয় তাইলে তো মাটি সাক্ষী হইতো না। জোরে কয় না রে, মাটি তো সাক্ষী হইতো না। তাইলে আমি কেমনে কোরআন শরীফটা মাথায় লইতাম, আবার ওটের উপরে ফুইরা আমি আবার কেমনে সামনের দিকে যাইতাম? না রে না, আমি পারবো না। এবার সবাই ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আসলাম, তাইলে তোমার যদি নামাজের ওয়াক্ত হইয়া যায়, নামাজের সময় হইয়া যায়, জোহরের নামাজের সময় হইলে কোরআন শরীফ মাথায় রেখে তুমি নামাজ পড়তে পারবানি? কয় না রে না, আমি তো কোরআন শরীফ মাথায় রেখে নামাজ পড়ি না। আমি সামনের দিকে যাব, সামনের দিকে যাইলে আমার নামাজের ওয়াক্ত হইলে আমি মাথা থেকে এই কোরআন শরীফটা নামাইয়া আমি কি করব? আমার আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য আমি আল্লাহর দরবারে সেজদা দিব, কোরআন থাকবো আমার সামনে। সামনে যাইতে যাইতে ইরাক পার হয়ে গেছে, মক্কা নগরীর সামনের এলাকার মধ্যে একজন খ্রিস্টান বাদশা বসবাস করে। খ্রিস্টান বাদশা খবর পাইছে তার এলাকায় বড় একজন আল্লাহর ওলির আগমন হয়েছে, উনি নাকি কোরআন মাথায় রাখে। কোরআনটা মাথায় রাখার কারণে উনি সামনের দিকে যায়, আল্লাহ তারে ইমানি পাওয়ার দেয়। বাদশা আইসা, খ্রিস্টান মানুষ মুসলমান ধর্মের কোনো বেদ বোঝে না, আইসা ডাক দিয়া কয়, এ মুসলমান ফকির, তোমার কাছে বলতে চাই, তুমি বলো কোরআনটা কার বাণী? কয় আল্লাহর বাণী। কয় না, আমি খ্রিস্টান হইয়া মানি না কোরআন আল্লাহর বাণী। তুমি বলো কোরআন হলো মানব রচিত ধর্ম, মানব রচিত গ্রন্থ। নাউজুবিল্লাহ কন্যা।
ডাক দিয়া কয় আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নাই। মুহাম্মদ ইবনে আসলাম কয় খোদার কসম রে, আমারে যদি তুমি জবাই কইরা দাও, বন্দিখানায় আটকায়া রাখো, আমার জবান দিয়া কোনোদিন বাহির হবে না। কোরআনটা মানব রচিত ধর্ম, কারণ কোরআন হইল আমার আল্লাহর, এই আল্লাহর ধর্ম, আল্লাহর কিতাবটা আমি অস্বীকার করতে পারবো না। বাদশা ডাক দিয়া কয় আমার কথা এই পর্যন্ত কেউ অস্বীকার করে নাই, অস্বীকার করে নাই, অস্বীকার করে নাই, অস্বীকার করে নাই। তুমি অস্বীকার করলা, এই আমার প্রহরীরা তারে নিয়ে জেলখানার ভিতরে বন্দী করো। জেলখানার ভিতরে যখন লইয়া যায়, হযরতে মুহাম্মদ ইবনে আসলাম আল্লাহর আসমানের দিকে চেয়ে ডাক দিয়া কয় মাবুদ, জেলখানার মধ্যে প্রবেশ করতেছি। এতদিন ছিলাম আমি আজাদ মানুষ, আমার কোনো সত্য ছিল না, সাপেক্ষে ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, জুমার নামাজ পড়তে পারতাম। আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আমি তো রওনা করছিলাম তোমার বাড়িতে হজ করবার লাগা। তুমি কি লাগা আমার এই জায়গার মধ্যে ঢুকাইলা আমি জানি না। আল্লাহ, আমি এতদিন তোমার ইবাদত করতাম, তবে আজকে তোমার কাছে আমি একটা কারাবন্দি জানতে চাই, তোমার কাছে একটা কথা জানতে চাই। আমার যে তুমি এখন জেলখানার মধ্যে ঢুকাইতাছ, আমি কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবো আমি কিন্তু জানি না। তবে আল্লাহ, আমার নামাজের জন্য আমি কিন্তু দায়ী না। তুমি যদি আমার এই ঘর থেকে মুক্ত করো, আমি নামাজ পড়বো, নচেত আমি নামাজ পড়বো না। জেলখানায় ঢুকাইছে বাবারে। জেলখানার অবস্থা সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা হয়তো জানেন, জেলখানার ভিতরে 5 ওয়াক্ত নামাজ হয় কিন্তু জুমার নামাজ হয় না। এটা বুঝেন তো? জেলখানায় 5 ওয়াক্ত নামাজ হয় কিন্তু জুমার নামাজ হয় না। এটা কেন হয় না জানেননি? জেলখানার মধ্যে যদি জুমার নামাজ হয়, জেলখানার মধ্যে কত নির্দোষ মানুষও কিন্তু বসবাস করে, আর জানে না বিদায় আইনের তাড়নায় তাদেরকে নিয়ে গ্রেফতার করে রাখা হয়। বন্ধুরে, একবার এক জেলখানার মধ্যে কত আল্লাহর বান্দারা আইনের আওতার কথা অমান্য কইরা জেলখানার ভিতরে গেছে জুমার নামাজ পড়বার লাগা। খোদার কসম রে, জুমার নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে যখন মানুষগুলা আমিন আমিন করছে, এমন একটা অবস্থা, মসজিদ কাঁপা শুরু, মসজিদের মাঝখান দিয়া 2টা ভাগ হইয়া গেছে। এরপর থেকে মাজলুম ব্যক্তি, কারণ তার তো কোনো দোষ নাই, দোয়া করলে আল্লাহ পাকের মসজিদও ভাঙ্গা যাইব। যে দোয়া করব মাজলুম, তার দোয়া কবুল হইয়া যাইব। খোদার কসম রে, জেলখানার মধ্যে এই জন্য জুমার নামাজ পড়া মাজলুমের জন্য নিষেধ কইরা রাখছে, বন্দী ব্যক্তির জন্য নিষেধ কইরা রাখছে। এবার আল্লাহর বান্দাটা গেছে ওই জায়গার মধ্যে। রাত্রটা ছিল বৃহস্পতিবারের রাত্র, জেলখানার মধ্যে বন্দী। আল্লাহর বান্দা এশারের নামাজ পড়ছে, পরের দিনের ফজরের নামাজ পড়ছে, মানে শুক্রবার সকালবেলা ফজরের নামাজটা পড়া ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, ফজরের নামাজ পড়লাম, আমার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে হয় নাই। মাবুদ, তোমার কাছে আমার একটা আবদার, আমি যে ফজরের নামাজ পড়লাম, সামনে তো আমার আসতেছে জুমার নামাজ, সবাই জুমার নামাজ পড়াবো। আল্লাহ, আমি জুমার নামাজ যদি না পড়তে পারি, জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়ি নাই, আজকে যদি আমার জুমার নামাজটা পড়তে না পারি, আল্লাহ এটার কাফারা কেমনে আদায় করব জানি না, তবে আপনি আল্লাহ চাইলে সকল কিছু মাফ করতে পারেন। জেলখানার বন্দি কয়েদি উপরে গেলে জেলখানার গেট পর্যন্ত যাইতে পারে। হযরতে মুহাম্মদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাই নামাজের মুসল্লাটা হাতের মধ্যে লইয়া গোসল করছে। শুক্রবার দিন গোসল করে মসজিদে যখন আজান দিছে, নামাজের মুসল্লাটা গাড়ির ভিতরে লইয়া জেলখানার গেট পর্যন্ত গেছে। প্রহরীরা আটকে দিয়া কয় সামনে যাইতে পারবা না, নামাজ পড়তে পারবা না। আল্লাহর আসমানের দিকে তাকায়, প্রহরীরও কিছু কয় না। মাবুদ, আমার যতটুক পর্যন্ত সাধ্য ছিল যাওয়া, আমি অতটুক পর্যন্ত গেছি। আল্লাহ, আমার আর সামনে যাওয়া সম্ভব না, তাইলে আমার পক্ষে জুমার নামাজ পড়াও সম্ভব না। আল্লাহ, আপনি চাইলে আমি জুমার নামাজ পড়বো, নচেত আমি পড়তে পারবো না। খোদার কসম রে, হযরতে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে আসলাম ওই জায়গার মধ্যে যায় নামাজটা বিছাইয়া ওয়াজিব, ওই জায়গার মধ্যে জানাজার নামাজটা পড়াইয়া যোহরের নামাজ পড়বার জন্য যখন নিয়ত করছে, নিয়তটা করে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া 4 রাকাত যোহরের নামাজের ফরজটা আদায় করছে। আদায়টা করার পরে রে বন্ধু, হযরতে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে আসলাম সেজদা দিছে, চোখের পানি বালাইয়া কান্দে, আল্লাহ জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়ি নাই।
জুমার নামাজ জীবনে কোনোদিন সারি নাই, আজকে দিয়ে আমি জুমার নামাজটা পড়তে পারি নাই। আল্লাহ আমার মনের ভিতরে বড় কষ্ট। আল্লাহ আমার মনটা চায় আমি আপনার দরবারে যে জুমার নামাজ আদায় করতাম মাবুদ। সেজদার ভিতরে যায় কান্দে, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ পাইছে, মুহাম্মদ ইবনে আসলাম রে, সেজদা থেকে মাথা উঠে দেখো তোমার জুমার নামাজের সময় হয়ে গেছে। মাথা উঠাইয়া দেখে রে মুহাম্মদ ইবনে আসলাম ইরাকের বন্দি কারখানা থেকে মক্কা শরীফের হাতিমে কাবার লগে বইয়া নামাজ পড়তাছে। বড় বড় আল্লাহর ওলিরা বলতেছেন এটা মুহাম্মদের পাওয়ার না, এটা মুহাম্মদ ইবনে আসলামের পাওয়ার না। বলে পাওয়ারটা কার? কয় আল্লাহর। আল্লাহ দিছে বিদায় মুহাম্মদ ইবনে আসলাম হাজির হইতে পারছে। মুহাম্মদ রে এই পাওয়ারটা কেমনে অর্জন করলি রে? মুহাম্মদ ইবনে আসলাম ডাক দিয়া কয় এমনে আমি অর্জন করি নাই রে। আমার এই দুনিয়ার জমিনে বসবাস করার প্রারম্ভে মক্কা মদিনা আসার আগে আমার মা বাপ দুইজন বেঁচে ছিল। আমার মা বাপের খেদমত করার কারণে আমি মুহাম্মদ ইবনে আসলাম রে আমার আল্লাহ তার বন্ধু বানাইছে। বলে তুমি কেমনে তোমার মা বাপের খেদমত করছো? মুহাম্মদ ইবনে আসলাম ডাক দিয়া কয় শোনো জগৎবাসী, আমি মুহাম্মদ ইবনে আসলামের বয়স যখন 14তম বছর, আমার 14 বছর বয়সে আমার আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। আমি আমার আব্বাটারে কাফন দাফন করে দিয়া বাড়িতে আসছি। বাড়িতে দেখি রে আমার মা ফোনটা ঘরের ভিতরে বইসা রইছে। মার কাছে জিজ্ঞাসা করলাম মা গো মা কেন ঘরের ভিতরে বইয়া কান্দেন? আমার মা চোখের পানি ফালাই আর ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আসলাম রে, তোর আব্বার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তুই মুহাম্মদ ইবনে আসলাম রে একটা আলেমে দিন বানাইবো। তোর আব্বা এটা করতে পারে নাই, তোর আব্বা ইন্তেকাল করছে। মুহাম্মদ তোর আব্বার কবরটার কেমন হয়েছে আমি কিন্তু দেখি নাই। তুই কি নবীর হাদিস পড়ছস নি? আমার নবী হাদিস শরীফের ভিতরে কইছে কোন ফুতের মা বাপ যদি মইরা যায় আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা কোন মুনাজাতের মধ্যে যদি রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, ওয়াকুর রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, ওই সন্তানের চোখের মণিকুটার মধ্যে যদি একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। হ্যাঁ মুহাম্মদ ইবনে আসলাম, আমি জানি না রে তোমার আব্বার কবরে আযাব আছে কিনা। এ মুহাম্মদ যারে যা তোর কাছে আমি একটা কথা বইলা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি মার কাছে খবর না দিতে পারবি তোর আব্বার কবরে আযাব নাই, অতক্ষণ পর্যন্ত তুই আমার সামনে আসবি না। মুহাম্মদ একটা দৌড় মারছে, কবরের কাছে যায় কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হঠাৎ করে মুহাম্মদ ইবনে আসলামের বাবার কবরের কাছে দিয়া ওই জামানার বড় মুজাদ্দিদ হযরতে জুনায়েদ বাগদাদি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আর আয়েশা ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আসলাম এ বাবা তুমি কান্দো কেন? ডাক দিয়া কয় হে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি গো, আমি কান্না করার কারণ কি? আমার আব্বা মারা গেছে, আব্বারা কবরে, আমি আমার আব্বার জন্য দোয়া করি। এ মুহাম্মদ ইবনে আসলাম তোর মা কি নাই? তোর মার তুই কি খেদমত করবি না? হুজুর আমি আমার আব্বারে হারাইছি, আব্বা মারা যাওয়ার পর আমি আমার মারে হারাইছি। বাবা রে কেন তুই তোর আব্বারেও হারাইলি তোর মারেও হারাইলি? হুজুর আমার মা কইছে আমার আব্বার কবর আযাব মাফ হইছে কিনা এই খবর লইয়া না যাইতে পারলে আমি বাড়িতে যাইতাম না, আমার মার মুখও দেখতাম না। আজকে 15 দিন 20 দিন হয়ে যায় আমি আমার মার মুখটা দেখি না, আব্বার মুখও দেখি না। আল্লাহর বান্দা
মুহাম্মদ ইবনে আসলাম রে, যারে যা, আমি জুনায়েদ বাগদাদি বললাম রে তোর আব্বার কবরের আযাব মাফ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি এই কথাটা কেমন করে বললেন? বলে বাবা তুমি কি জানোনি কবরের আযাব কেমনে মাফ হয়? হুজুর কেমনে? কয় কোন নেককার সন্তান যদি তার মা বাবার মারা যাওয়ার পরে বেশি বেশি কইরা দোয়া করে